उत्तर बंगाल विश्वविद्यालय में चल रहे गतिरोध को खत्म करने के लिए एआईडीएसओ ने द्वितीय गेट पर विरोध प्रदर्शन किया, जिसमें छात्रों ने परीक्षा समय सारणी की तत्काल घोषणा सहित 6 प्रमुख मांगे उठाई। संगठन का आरोप है कि परीक्षा नियामक संस्था पर 3 करोड़ रुपए का बकाया होने के कारण उसने परीक्षा लेने से इनकार कर दिया है, जिससे छात्रों का भविष्य संकट में है। इसके अलावा विश्वविद्यालय में स्थायी उपाध्यक्ष, रजिस्ट्रार और वित्त अधिकारी की नियुक्ति न होने से विश्वविद्यालय का भविष्य अनिश्चित हो गया है। संगठन ने श्वेत पत्र सार्वजनिक करने और अधिकारियों की तत्काल नियुक्ति की मांग की। साथ ही तृणमूल से जुड़े कुछ छात्रों द्वारा दबंगई करने का भी आरोप लगाया। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের উত্তরাংশের যে একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হলো আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম কথা হলো যে ভীষণভাবে এই সেমেস্টার পরীক্ষার একটা অচলাবস্থা আছে। একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী ডিগ্রি কলেজ থেকে শুরু করে ল কলেজ থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও তারা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পারছে না কবে পরীক্ষা হবে, একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে আছে। এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে লাস্ট যেটা সংবাদ মাধ্যমে আসছে যে একটা বিশাল সংখ্যক অ্যামাউন্ট যে পরীক্ষা নিয়ামক সংস্থা, বেসরকারি সংস্থা তাকে সেটা দেয়নি। এবং আমরা এটাও বুঝতে পারছি না যে কোন সংস্থার সঙ্গে তার চুক্তি হয়েছে, যে কোন প্রাইভেট কোম্পানির কী ব্যাপার, তার কোনো কিছু সংবাদ মাধ্যমের বাইরে আসছে না। ফলে আমরা মনে করছি যে এই জায়গায় যেখানে ইউনিভার্সিটির নিজস্ব প্রেস আছে, ইউনিভার্সিটির নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে যেখানে এই পরীক্ষাগুলো নেওয়া যেত, সেখানে তারা প্রাইভেট সংস্থাকে এটা দিচ্ছে। প্র্যাকটিক্যালি তারা বেসরকারিকরণের পথে হাঁটছে এবং এইভাবে দিনের পর দিন তারা কিন্তু ফিস বৃদ্ধি করছে। এটা কিন্তু বেসরকারিকরণের একটা নীল নকশা এবং এর বিরুদ্ধে ছাত্র সমাজ লড়াই করবে এবং করছেও। এটা হলো ছাত্রছাত্রীদের একটা অংশের সমস্যা। এবং দেখবেন যে এখানে বেশ কিছুদিন ধরে প্রায় 2-2.5 বছর ধরে কোনো স্থায়ী উপাচার্য নেই, এবং উপাচার্যবিহীন, ফাইন্যান্স অফিসারবিহীন, রেজিস্ট্রারবিহীন বিভিন্ন জায়গার প্রশাসনিক কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। ফলে একটা কাজের জন্য তাদের সবাইকে কলকাতা দৌড়াতে হচ্ছে। উপাচার্য না থাকার জন্য বিশেষ করে গবেষকদের যে সমস্যাটা হচ্ছে যে কোর্স ওয়ার্ক বন্ধ, তাদের ফেলোশিপ বন্ধ, এবং পিএইচডি রেজিস্ট্রেশন পর্যন্ত পাচ্ছে না। স্থায়ী অস্থায়ী কর্মীদের ভীষণভাবে হেনস্থা হতে হচ্ছে, তারা আন্দোলনের পথে নামছে। ফলে একটা সার্বিক একটা বিশৃঙ্খলতা তৈরি হয়েছে। এবং আপনারা দেখলেন যে গত বছর যেভাবে এখানকার যে বিশ্ববিদ্যালয় জমি পরিকল্পিতভাবে বিক্রি করার চেষ্টা হচ্ছিল, জায়গা বিক্রি হওয়ার চেষ্টা হচ্ছিল, তার বিরুদ্ধে কিন্তু ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল। এবং আমরা মনে করি যে এই যে সার্বিক অবনতি, এটা কিন্তু সরকার প্ল্যানফুলি এগুলো করছে বেসরকারিকরণের জন্য। ফলে আমরা মনে করছি যে এই বেসরকারিকরণের পথ আমাদের রুখতে হবে, না হলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় বাঁচবে না এবং এই শিক্ষার্থীর ভবিষ্যৎও অদূর ভবিষ্যতে অতলে গভীর হারিয়ে যাবে। এবং একটা বিশাল সংখ্যক যারা প্রতিভাবান ছাত্র, যারা মেধাবী ছাত্র, যারা মাস্টার ডিগ্রি করতে আসে, তারা কিন্তু এটা পারবে না। ফলে এই অচলায়তন ভাঙতেই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। रॉयल ओक ईयर एंड सेल है, प्राइस गिरेंगे, स्माइल बिग होगा, हमें कवर करेगा, सेव भी करेगा, 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro.